সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। এখন আমরা আলোচনা করব বাংলাদেশ ইলেকশন কমিশন অথবা নির্বাচন কমিশনের জব সার্কুলার নিয়ে। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনাদেরকে আসতে হবে ecs.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পরে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ জব সার্কুলারটি দেখতে পাবেন, আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার নিয়ম আমি শেষের দিকে বলে দেবো। প্রথমে জব সার্কুলারটি আমরা দেখে নিই। জব সার্কুলার প্রথমেই যে পদটি আছে সেটি হচ্ছে ক্যাটালগার, উচ্চ স্কেল, নির্বাচন কমিশন, সচিবালয়, 12 নম্বর গ্রেডের পদ। পদের সংখ্যা 1টি। যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ এবং ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে পারবে। এখানে উল্লেখ্য যে সবগুলো পদেই শেষের 3টি পদ ছাড়া প্রথম 7টি পদেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি আছে সেটি হচ্ছে ষাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ। 9টি পদ খালি আছে, অর্থাৎ বেশ কয়েকটি পদ। স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং দক্ষতা থাকতে হবে, এবং ষাঁটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের যে নির্দিষ্ট স্পিড সেটি থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ এটি। এখানেও যোগ্যতা প্রায় একই, একটু পার্থক্য আছে, সেটি হচ্ছে ষাঁটলিপিকারে ছিল এইচএসসি পাস এবং ষাট মুদ্রাক্ষরিকে সেটি স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া সব অন্যান্য যোগ্যতা সমান। চতুর্থ ক্ষেত্রে যে পদ আছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী, 14 নম্বর গ্রেডের পদ। 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি হতে হবে, ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। হিসাব সহকারী, 14 নম্বর গ্রেডের পদ। 21টি পদ খালি আছে, অনেকগুলো পদ। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি বা স্নাতক ডিগ্রি। এখানে শুধু স্নাতক হলে হবে না, স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। স্টোর কিপার, 14 নম্বর গ্রেডের পদ। 58টি পদ খালি আছে, অনেকগুলো পদ। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 নম্বর গ্রেডের পদ। 97টি পদ খালি আছে। যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্সে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং স্পিডে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের যে নির্দিষ্ট টাইপিং স্পিড বাংলা এবং ইংরেজি যথাক্রমে 20 এবং 20 শব্দ প্রতি মিনিটে, সেই টাইপিং স্পিড থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অষ্টম যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক, 20 নম্বর গ্রেডের পদ। 114টি পদ খালি আছে, আমি আবারও বলছি 114টি পদ খালি আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে নির্দিষ্ট কিছু জেলা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আবেদন করার পূর্বে যে আপনি সেই জেলার প্রার্থী হন কি না। এই নির্দিষ্ট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এর বাইরে অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। নিরাপত্তা প্রহরী, 20 নম্বর গ্রেডের পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। সর্বশেষ যেটি আছে সেটি পরিচ্ছন্নতা কর্মী, ঝাড়ুদার, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়, 20 নম্বর গ্রেডের পদ। 8টি পদ খালি আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। এবার চলুন আমরা আবেদনের অন্যান্য পদ্ধতি এবং যে নিয়মাবলী আছে সেগুলো জেনে নিই। 1-2-2019 অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান, কোটা এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। এবার চলুন আমরা মূল যে আবেদন প্রক্রিয়া সেটি আমরা জেনে নিই। অন্যান্য যেই শর্তাবলী লেখা আছে আপনারা দেখে নিতে পারেন। আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে, আমি আগেই বলে দিয়েছি। আবেদন পূরণ ও জমাদান শুরুর তারিখ 5-2-2019 সকাল 10টা থেকে শুরু এবং আবেদন করার শেষ তারিখ 25-2-2019 বিকাল 5টা, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 2019 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন
এবং আবেদন করার পর আপনারা 72 ঘন্টা সময় পাবেন, যে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং আবেদনের সময় 300/80 পিক্সেলের স্বাক্ষর এবং 300/300 পিক্সেলের স্ক্যান করে ছবি আপলোড করতে হবে এবং SMS প্রেরণের যে নিয়মাবলী অন্যান্য টেলিটক দিয়ে আবেদন করার পরে যেভাবে পরীক্ষার ফি দিতে হয় ঠিক সেভাবেই আপনাদের পরীক্ষার ফি দিতে হবে এবং পরীক্ষার ফিটি আমি বলে দিচ্ছি। 1 থেকে 7 নম্বর যে পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 112 টাকা এবং 8 থেকে 10 নম্বর উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে 56 টাকা জমা দিতে হবে, অর্থাৎ 56 টাকা আবেদনের ফি হিসেবে গৃহীত হবে। এবার চলুন আবেদন পদ্ধতিটি আমরা দেখিনি। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে পদের নামগুলো চলে আসবে। আমি ধরে নিচ্ছি আপনি প্রথম যে পদটি আছে ক্যাটালগার, এখানে আবেদন করবেন বা আপনারা যেটা আবেদন করবেন সেটাতে টিক চিহ্ন দিবেন বা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট দিলে আপনাদের সামনে আবেদনপত্রটি চলে আসবে আর এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সুতরাং আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে আসার পর আপনাদের সরকারি যেই জব সার্কুলারগুলো যেভাবে আবেদন করতে হয় অন্যান্যগুলো ঠিক সেভাবেই নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ন্যাশনাল আইডি এবং ঠিকানা, সেই সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, সমস্ত শিক্ষাগত যোগ্যতা দিয়ে এই ভেরিফিকেশন কোডটি দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের আবেদন হয়ে যাবে এবং এরপর আপনার কাছে একটি কনফার্মেশন আসবে যে আপনার তথ্যগুলো যাচাই করে দেখুন ঠিক আছে কিনা। এরপর আপনি কনফার্মেশন দিয়ে দিলে আপনার আবেদন গৃহীত হবে। এরপর আপনি পরীক্ষার ফি প্রদান করবেন এবং পরীক্ষার ফি প্রদান করার পর আপনার মোবাইলে SMS এর মাধ্যমে একটি পাসওয়ার্ড আসবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড দেওয়ার সময় হবে তখন আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।